আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে এটুকু, দেওয়ানি কার্যবিধির ডিক্রি নিয়ে। তো সর্বপ্রথম আমি জানি যে ডিক্রি কাকে বলে, এটি আমি জানি। আদালত কর্তৃক বিরোধীয় বিষয় নিয়ে পক্ষসমূহ, যেমন বাদী বিবাদীর অধিকার যেখানে চূড়ান্তভাবে নির্ধারণ করা হয় তা ডিক্রি। এই ডিক্রিটা কখন দেওয়া হয়? আদালত রায়ের পরে ডিক্রি প্রদান করেন। এটা কোথায় আছে? ডিক্রির সংখ্যাটা কোথায় আছে? ডিক্রির সংখ্যাটা হচ্ছে দেওয়ানি কার্যবিধির ধারা বিধি 2-তে। আচ্ছা, এখন বুঝতে হবে যে ডিক্রি মূলত কত প্রকার। ডিক্রি মূলত 2 প্রকার। একটি হচ্ছে প্রাথমিক ডিক্রি, আরেকটি হচ্ছে চূড়ান্ত ডিক্রি। এছাড়াও আরো অনেক প্রকারের ডিক্রি আছে, যেমন আংশিক ডিক্রি, সম্মতিমূলক ডিক্রি, পাল্টা ডিক্রি, একতরফা ডিক্রি। আচ্ছা, এখন আমি আলোচনা করছি ডিক্রি বিরুদ্ধে কখন আপিল করা যায় এবং কখন আপিল করা যায় না। তাহলে কোন ক্ষেত্রে আপিল করা যায়? একতরফা ডিক্রি বিরুদ্ধে আপিল করা যায়। একতরফা ডিক্রি বিরুদ্ধে আপিল করা যায় দেওয়ানি কার্যবিধির ধারা 96(2)তে বলা আছে। আচ্ছা, সেকেন্ড, রেস্টিটিউশন অর্থাৎ প্রত্যর্পণ। এটিও এক প্রকার ডিক্রি। এর বিরুদ্ধে আপিল করতে পারবো। আচ্ছা, এর ধারাটা কত সেটা আমরা জেনে নিই। প্রত্যর্পণের ধারাটা হচ্ছে 144 ধারা। আচ্ছা, যে ডিক্রি বিরুদ্ধে আপিল করা যায় না সেই ডিক্রিটার নাম হচ্ছে সোলেনামা ডিক্রি। সোলেনামা হচ্ছে পরস্পরের সম্মতিমূলকভাবে যে ডিক্রিটা দেওয়া হয়, আদালত যে ডিক্রিটা দেন তা হচ্ছে সোলেনামা ডিক্রি। আচ্ছা, সোলেনামা ডিক্রি সম্পর্কে বলা হয়েছে দেওয়ানি কার্যবিধি ধারা 96(3)-এ বলা আছে। আর একতরফা ডিক্রি সম্পর্কে বলা আছে কোথায়? দেওয়ানি কার্যবিধি ধারা 96(2). তাহলে একতরফা ডিক্রির বিরুদ্ধে হচ্ছে ধারা 96(2), আর সোলেনামার ডিক্রির বিরুদ্ধে হচ্ছে ধারা 96(3). তাহলে এটা যদি জেনে রাখি, সেটা হচ্ছে রায়ের সাথে সমন্বয় করে, যেহেতু সর্বপ্রথম রায় দেওয়া হয়, রায়ের সাথে সমন্বয় রেখে কিন্তু ডিক্রি দেয়া হয়। আচ্ছা, ডিক্রিতে যদি অর্থ মোকদ্দমা মামলা হয় তাহলে ডিক্রিতে কোন পক্ষ কত টাকা পাবে, মোকদ্দমার খরচ কত দিবে তা উল্লেখ থাকে। আজকে এ পর্যন্তই। নেক্সটে আমি আবার অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। আমার এই সাবজেক্টটা আজকে যদি ভালো লাগে, আপনারা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।